এখানে কোন জায়গায় কোন পাতে ঢুকবেন বলেন তো? চাপ দিয়ে রাখেন তো। বন্ধুরা, নতুন একটি রেল জার্নি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে। আজকে আমরা জার্নি করব ট্রেন নাম্বার 801 চট্টলা এক্সপ্রেস। চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত আমাদের এই চট্টলা এক্সপ্রেস টোটাল কভার করবে 321 কিলোমিটারের যাত্রাপথ। আর এই যাত্রাপথ অতিক্রম করতে আমাদের টোটাল সময় লাগবে 6 ঘন্টা 10 মিনিট। সাথে থাকছে 14টি হল্ট। আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 52 কিলোমিটার প্রতি ঘন্টা, আর সর্বোচ্চ স্পিড থাকবে 90 কিলোমিটার প্রতি ঘন্টা। এটি হচ্ছে চট্টলা এক্সপ্রেসের তাপানুকুল চেয়ার বা এসি চেয়ার। সিটের সঙ্গে রয়েছে ফুড ট্রে, আর এ পাশে একটি লিভার রয়েছে। এই লিভার দিয়ে সিটটি কাস্টমাইজ করে অ্যাডজাস্ট করা যাবে। এটি হচ্ছে চট্টলা এক্সপ্রেসের শোভন চেয়ার বা নন এসি চেয়ার। এখানে 1 থেকে 32 নাম্বার সিটগুলো হবে ঢাকামুখী, আর 35 থেকে 60 নাম্বার সিটগুলো হবে চট্টগ্রামমুখী অর্থাৎ ঢাকা বিমুখী। এটা হচ্ছে বেসিন চট্টলা এক্সপ্রেসের। পানি পর্যাপ্ত রয়েছে। আর এই পাশে এটা রয়েছে লোকোমোড ওয়াশরুম, কোমোড। এখানে একটি সুপেপার রাখার জায়গা, আর এখানে রয়েছে হাত। লোকোমোডের পাশাপাশি রয়েছে হাই কমোডের সুবিধা। এখানে একটি বেসিন রয়েছে, হাই কমোড, আর এখানে রয়েছে একটি মিরর, আর এই পাশে রয়েছে হাতল। ঘড়িতে সময় 6টা বেজে 2 মিনিট। নির্ধারিত সময় থেকে মাত্র 2 মিনিট বিলম্বে চট্টলা এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। আমাদের পরবর্তী যাত্রাবিরতি কুমিরা রেলওয়ে স্টেশন। আর চট্টগ্রাম থেকে কুমিরা পর্যন্ত আমাদের ট্রেন চলবে 23 কিলোমিটার নন স্টপ। চলুন ভিডিওর এই পর্যায়ে আমরা চট্টলা এক্সপ্রেসের বিরতি স্টেশন সমূহ সম্পর্কে জেনে আসি। চট্টলা এক্সপ্রেস মোট 14টি স্টেশনে যাত্রাবিরতি দেয়। সেগুলো হলো কুমিরা, ফেনী, হাসানপুর, নাঙ্গলকোট, লাকসাম জংশন, কুমিল্লা, শশীদল, কসবা, আখাউড়া জংশন, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরববাজার জংশন, মেথিকান্দা, নরসিংদী এবং সর্বশেষ যাত্রাবিরতি দেয় ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। চট্টগ্রাম থেকে 90 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম ফেনী জংশন। সময় 7টা বেজে 43 মিনিট। নির্ধারিত সময় থেকে প্রায় 11 মিনিট বিলম্বে আমাদের ট্রেন ছেড়ে বের হচ্ছে ফেনী জংশন। ফেনী জংশনের পরে আমাদের চট্টলা এক্সপ্রেসের পরবর্তী যাত্রাবিরতি হাসানপুর রেলওয়ে স্টেশন। চট্টগ্রাম থেকে 154 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করা শেষ। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম কুমিল্লা রেলওয়ে স্টেশন। আর কুমিল্লা রেলওয়ে স্টেশন আমাদের এই যাত্রাপথের 6ষ্ঠতম যাত্রাবিরতি। সময় 9টা বেজে 37 মিনিট। নির্ধারিত সময় থেকে প্রায় 30 মিনিট বিলম্বে আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে কুমিল্লা রেলওয়ে স্টেশন। আর কুমিল্লা রেলওয়ে স্টেশনের পরে আমাদের চট্টলা এক্সপ্রেসের পরবর্তী যাত্রাবিরতি শশীদল রেলওয়ে স্টেশন।
চলুন এইবার জেনে আসি চট্টলা এক্সপ্রেসের ভাড়া সম্পর্কে। চট্টগ্রাম থেকে ঢাকা কিংবা ঢাকা থেকে চট্টগ্রাম শোভন চেয়ারে ভাড়া পড়বে 405 টাকা, এসি সিটে ভাড়া পড়বে 932 টাকা এবং স্নিগ্ধা বা এসি চেয়ারে ভাড়া পড়বে 777 টাকা। আর আপনারা যদি টিকিট অনলাইনে পারচেস করেন তাহলে প্রতিটি সিট প্রতি 20 টাকা অনলাইন চার্জ ধার্য করা হবে। চট্টগ্রাম থেকে 186 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো কসবা রেলওয়ে স্টেশন। আর কসবা রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের যাত্রাবিরতি রয়েছে 2 মিনিটের। ঘড়িতে সময় সকাল 10টা। আমাদের ট্রেন ছেড়ে দিল কসবা রেলওয়ে স্টেশন। আর কসবা রেলওয়ে স্টেশনের পরে আমাদের ট্রেনের পরবর্তী যাত্রাবিরতি আখাউড়া জংশন। কোন জায়গায় কোন পাতে ঢুকবেন বলেন তো? চাপ দিয়ে রাখেন তো। ঢুকে না তো। আরে ঢুকলাম কোথায়? আরে মুরব্বী আপনার ব্যাগ ধরে কি সাথী ধরছেন নাকি? আপনাদের এর জন্য রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবেন কেন? ট্রেনের এসিটা তো নষ্ট হয়ে যেতে পারে। একটু কষ্ট করে ধরা লাগাই দেন। খেলা ঠোলা দিয়ে কই ঢুকবে ভাই? মানুষ থাকলে এরপরে আখাউড়া জংশন পার হওয়ার পর থেকে আমাদের ট্রেনে এতটাই যাত্রী চাপ হয়ে যায় যে এসি কম্পার্টমেন্টের ভেতর পর্যন্ত বুক হয়ে যায়, কারো হাঁটার জায়গাও ছিল না। চট্টগ্রাম থেকে 321 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা বিলম্বে আমাদের ট্রেন প্রবেশ করলো ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে। সেই সাথে আপনাদের থেকে বিদায় নিচ্ছি এখানেই।
ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।